ঝুমুর, তুমি এখানে কি করছো? কি ব্যাপার ঝুমুর, বলো তুমি এখানে কি করছো? না মানে তোমরা এখানে কি করছো? আরে দেখো না আবির, ঝুমুর কি সুন্দর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এখানে করছে কে জানে। ঝুমুর তুমি রিসেপশনের ওখানে গেলে না কেন? হ্যাঁ ঠিকই তো, তুমি সেজে গুজে এখানে কি করছো? ঘর পরিষ্কার করছো বুঝি, হ্যাঁ তাই না? হ্যাঁ 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 কথা মেশমশাই আমাকে বললেন এই ঘরটা খুব অপরিষ্কার আছে, একটু পরিষ্কার করে দিতে, তাই আমি কাজটা সেরেই যেতাম, যাচ্ছিলাম। ঝুমুর, তাই বলে তুমি এইভাবে সুন্দর করে সেজে গুজে ঘর পরিষ্কার করবে? তুমি তো পরেও করতে পারতে, তাই না? তুমি এখন কৌশিক ছাড়ো না, চলো ওখানে চলো, সবাই ওয়েট করছে আমাদের। ও ঠিক চলে আসবে। ঝুমুর কাজ শেষ করে চলে এসো। চলো 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 এসো এসো চলো, দেখি দেখি শোনো শোনো শোনো। আরে আবির, আবির তুমি তাড়াহুড়ো করছো কেন? ঝুমুরকে নিয়ে এলেই তো হতো। আরে ও ঠিক চলে আসবো, ওখানে চিন্তা করছো কেন? সবাই ওখানে আনন্দ করছে, চলো না, একটু পর তো আমরা সবাই চলে যাবো দিদিভাইকে ছেড়ে। চলো 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 চলো। আরে এসো 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 এসো। বাই চান্স রানা রয় চৌধুরী মুখোমুখি হয়ে গেলে, যদি কৌশিকী বলে দেয় ওনার স্টাডি রুমে ঝুমুর আছে, তাহলে সব শেষ। থাম, এই থাম তো, তখন থেকে নিচেই যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, তবু থামবে না এরা। হ্যাঁ হেই জল এনেছো? ওরে বাবা বাঁচালে। আমি এবারে ঠিক কথা বলেছেন। এই বয়সে এরকম হাত পা ছুড়ে কোমর দুলিয়ে নাচ আর পারা যাচ্ছে না, সিরিয়াসলি। ওরে বাপরে বাপ, এই বয়সে পারা যায়? হ্যাঁ, বয়সটাকে তো মাথায় রাখতে হবে। কালকে যা গায়ে হাত পায়ে ব্যথা হবে না, ওরে বাবা, বিছানা থেকে নামা যাবে না। যাকে যাক, আপনি কিন্তু দারুণ নেচেছেন। বলছি যে আপনারা একটু বসুন, আমি একটু রেস্ট নিয়ে আসি, কেমন? আরে 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 আঙ্কেল, কি হলো? এক মিনিট, কি বলছেন বলুন তো? আপনি আবার বুড়ো? হ্যাঁ আপনি বুড়ো? আপনি তো চিরকুমার সভার প্রেসিডেন্ট, আপনাকে বুড়ো বললে আমাদের শাস্তি হবে। আপনি একা হাতে ভাইপোর বিয়ে দিয়েছেন, এরপর যাকে আপনি বুড়ো নন। একদম পিসিমণি। তবে আঙ্কেল, আপনাকে এখন দেখে একটু ক্লান্তই লাগে। ডু ওয়ান থিং, আপনি প্লিজ এই কোল্ড ড্রিঙ্কটা খান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আবির নেই, ঝুমুরও আসেনি, ব্যাপারটা কি? সামথিং ইজ ডেফিনেটলি রং। আমার মন বলছে ওরা কিছু একটা করতে চাইছে। কি করতে চাইছে? ফোনটা জলে পড়ে গেল, নষ্ট হয়ে যাবে না তো? এতে তো দাদাবাবুর অনেক দরকারি জিনিসপত্র রয়েছে, ওর আর একটু সাবধান থাকা উচিত ছিল। এই বাড়িতে কিছু একটা তো ঘটছে, আমার কেমন জানি খটকা লাগছে। আমার এই বাড়িতে আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত চলছে না তো? চোখ কান খোলা রাখতে হবে রানা, চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে শেষ পর্যন্ত কি হচ্ছে। জন্য বেঁচে গেছি। এই লোকটা কি আমাকে খুঁজতে আসছিল? কি ব্যাপার ঝুমুর, তুমি এখানে কি করছো? ওইখানে সবাই আনন্দ করছে, অনুষ্ঠানে সবাই তোমার খোঁজ করছে, আর তুমি আসছোই না। সে কখন গেছো সাজুগুজু করতে? কোনো
না গো মেশমশাই, আমার কয়েকটা কাজ বাকি ছিল, আমি ভাবলাম সেগুলো সেরে তারপর ওখানে যাব। আমাকে টানতে টানতে এখানে আনলে কেন? সবাই তো বাইরে আছে, ওখানে চলো। আবির, আমার তোমার সাথে কথা আছে। কথা? এখানে? হ্যাঁ, এখানে শুধু তোমার সাথে, কারণ এটা আমাদের কথা। ঠিক আছে, সব কথা শুনলো, বাড়িতে গিয়ে সময় করো। চল চলো। আবির না, পরে না, এক্ষুনি তোমাকে সব এক্ষুনি শুনতে হবে, আর আমাকেও সত্যিটা এক্ষুনি জানতে হবে। আবির, আমি আগেও তোমার সাথে এই ব্যাপারে কথা বলেছিলাম, বাট তুমি তখন ইরিটেটেড হয়ে গেছিলে, তাই। কৌশিকী, তুমি কি বিষয়ে কথা বলবে আমি বুঝতে পারছি না। কৌশিক কি ঝুমুরকে নিয়ে কোনো প্রশ্ন করবেন নাকি? ফোনটা 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 কি হলো? ফোনটা খুলছে না কেন? ফোনটা খারাপ হয়ে গেল। এত কষ্ট করে চাবিটাকে জোগাড় করে ছবিগুলোকে আমি প্রমাণ হিসেবে নিলাম। এই ফোনটা যদি না খোলে তাহলে তো আমার সব পরিশ্রম জলে। না না, ফোনটা আমি তো এরকম সুযোগ আর পাবো না। আমি দাদা বাবুর কোনো কাজে লাগতে পারলাম না, কোনো প্রকারে লাগতে পারলাম না।